ফরেন্সিক ওডন্টোলজি মানে কি পড়ছি? দাঁত। So why do you think teeth is important? বলো। Forensic point of view, age, very good, age. Forensic point of view, why do you think teeth is important? One is age. So we can identify age from teeth. আর কি হতে পারে একটু? মানুষ না পশু, very good. We can identify species from morphology by anatomy of teeth. ঠিক আছে, বলতেই পারি গরুর দাঁত অন্যরকম হবে, নট নেসেসারিলি সবকিছু ক্যানাইন হতে হবে। আচ্ছা, আর তাহলে স্পিসিস বুঝতে পারবো, আর কি বললো? সেক্স, এজ, আর সেক্স তো আমি বললাম। বুঝতে পারবো কি মেয়ের দাঁত আনলা, ফিমেল দাঁত আনলা, বুঝতে পারবো? মেবি উই ক্যান। আর কি বুঝতে পারবো? হ্যাঁ বল। পয়জনিং, পয়জনিং বুঝতে পারবো যদি আমি কিছু কি বলে ফরেন বডি পাই, নট এক্স্যাক্টলি ফ্রম দ্য টিথ অ্যান্ড স্ট্রেনিং, দাঁত তাড়াতাড়ি স্ট্রেন হয় না আনটিল এন্ড আনলেস, বাট যদি কোনো ফরেন বডি পাই দাঁতে লেগে থাকে তাহলে পেতে পারি। আর কমন সেন্স যা পাচ্ছিস বল, যা মনে আসছে। থ্রিলার মুভি টুভি দেখিস তো নাকি? তুই খালি পড়াশোনাই করিস? অল টাইম স্টাডি, নো প্লে, অনলি স্টাডি? সামটাইমস না, ফুল টাইম ডিএনএ। প্রশ্ন হচ্ছে ডিএনএ কোত্থেকে পাবো? আচ্ছা আমি জিজ্ঞেস করবো আরো, তো ডিএনএ ভেরি ইম্পর্টেন্ট। আর কি হাত তুলছিলিস? বাহ বাহ, তোমার দাঁতটা দেখি, ভেরি গুড। ইলিসিট বিহেভিয়ার, বাহ, ইলিসিট বিহেভিয়ার, ভাষা তো ভালোই, গুড। আচ্ছা, কোনো কিছু অ্যাবিউস, let us put it that way, substance abuse. The real term is substance abuse, to be safe. Again, never write in your prescription alcoholic, mat likhna, it will lead to bad experience. আগে যখন আমরা অ্যালকোহল পড়বো তখন আমরা বলবো, ঠিক কি লিখতে হবে সেটা বলে দেবো। বন্দা অ্যালকোহল লিখে ডোন্ট রাইট, হার্নিজিং নট, you're a doctor writing prescription. Okay, so substance abuse is the term. Okay, আর so these are the things that we can find from teeth. আগের দিন আমরা কি পড়েছিলাম? হেয়ার পড়েছিলাম, হেয়ার থেকে অনেক কিছু পেতাম। তো দাঁতটা শক্ত না হেয়ারটা শক্ত? দাঁত। আগুনে কোনটা জ্বলবে বা কোনটা ইনট্যাক্ট থাকার চান্স বেশি? দাঁত। আগের বছর যখন তোদের ক্লাস হয়েছিল, 3টে না 4টে ক্লাস হয়েছিল দাঁত নিয়ে, বা 3টে, নট 4টে, 3টে ক্লাস। 3টে ক্লাসে গোটা 3-4-5 লোক এসেছিল। তো অনেক গল্প বলেছিলাম, অনেক কিছু করেছিলাম, সো আমি রিপিট করতে পারবো না, 3টে দেখছিলাম। তো অনেক স্টোরি আছে যেখানে আন্ডার এনি মাস ক্যালামিটি, ধর সবকিছু জ্বালিয়ে দিচ্ছে একটা মানুষকে ফর হাইডিং ক্রাইম, জ্বালানোর পরও দাঁতটা কিন্তু বা দাঁতের কিছু পার্ট কিন্তু থাকে। ইট ইজ নট ইজি টু ডিস্ট্রয় ইভেন ইফ ইউ ইন্টেন্ড টু ডিস্ট্রয় ইট। সো ওইখান থেকে টু আইডেন্টিফাই is an important thing that you can do, only possible with teeth. That is why forensic odontology becomes very important. এই যে গুজরাটে প্লেনটা পড়লো এয়ার ইন্ডিয়া, যদি সব জ্বলে যেত, আমি যাই না, ডিড নট ফলো আপ অন ইট, আমার পার্সোনাল লাইফে অনেক কিছু ফলো আপ হচ্ছে, তো ওই জন্য তো বাইরে কিছু ফলো আপ করতে পারি না। সো যদি সব কিছু জ্বলে যায়, তা হাউ উড ইউ ফাইন্ড আউট দ্যাট পার্সন? দাঁত বেঁচে থাকলে ওখান থেকে ফাইন্ড আউট করা যেতে পারে। Of course, you have to have record থাকতে হবে তার জন্য। So now, anatomy of teeth, বিশেষ কিছু নয়, ক্রাউন, রুট, নেক। উপরে ক্রাউন, নিচে রুট, মাঝখানে নেক। ক্রস সেকশন করলে বাইরের শক্ত পার্টটা কি? এনামেল। ভিতরের একটু নরম পার্টটা কি হবে? ডেন্টাইন। আর নিচের দিকে ডেন্টাইনটাই কি বলবো? সিমেন্টাম। ওকে, সিমেন্ট না, সিমেন্টাম। আর নিচে একটা অ্যাপিক্যাল ফোরামেন আছে যেখান দিয়ে আমার নার্ভ, ব্লাড ভেসেল ইত্যাদি ঢোকে। ঠিক আছে? আর ঢোকে কোথায়? মাঝখানে একটা সুন্দর জায়গা আছে, পাল্প। পাল্প মানে বুঝতেই পারছিস, জায়গা যেখানে কিনা ব্লাড ভেসেলস, নার্ভ ইত্যাদিগুলো রেস্ট করে। ওকে, তো যাদের দাঁতে সেনসিটিভিটি ইউজ হয়, যারা সেন্সোরাইন ইউজ করার চেষ্টা করে, তাদের প্রবলেমটা এইখানে। ওকে, ঠিক আছে।
ক্লিয়ার? সো নাও এই স্লাইডে আমরা দেখবো সেন্সোরাইন ওয়াজ আ PJ kind of stuff, not promoting anything. I don't use Sensodyne, बड़ा महंगा है. So this is a development of tooth. নিটের জন্য পড়তে পারি ডিটেলসে, ইউ ডোন্ট রিকোয়ার ইট ফর আস, মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, বাট বেসিকটা কি? বেসিক গল্প হচ্ছে যখন বাচ্চা জন্মায়, যখন আমরা সবাই জন্মেছি, তখন আমাদের মাড়ির নিচে রুডিমেন্টারি ফর্মে টুথগুলো থাকবে। ওকে, টাইপস অফ টুথ দ্যাট ইউ নো অফ, কি কি দাঁত জানিস? না ওগুলো না, ঠিক আছে, ওটা পরে জিজ্ঞেস করবো। আর একটা টাইপস টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট, ঠিক আছে, ওই টাইপটা একটু পরে আসছি, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। সো বোথ রুটস বা রুডিমেন্টারি ফর্মে বোথ উইল বি এক্সিস্টিং, উপরে টেম্পোরারি, তার নিচে পার্মানেন্ট। বয়সের সঙ্গে সঙ্গে টেম্পোরারি গুলো উঠবে, we need to know when which is erupting and from that we will find out the year. আর বেশি বয়স হয়ে গেলে আস্তে আস্তে দাঁতগুলো পড়ে যাবে, এরকম ভাবে ইরাপ্ট করছে, বয়স হয়ে গেল, পড়ে গেল, নিচ থেকে আবার নতুন দাঁত বেরোবে, ওটা পড়ে গেল আর কিছু বেরোবে না, ঠিক আছে। ওকে, নাও অ্যানাটমিতে কি বললাম? ক্রাউন, রুট, মাঝখানে নেই। সো ফরমেশন এরকম ভাবেই হয়, এই যে রুট টুথ বার্স ইনসাইড 4 to 5 month IUL, যদি যখন দেবো বা যখন ইয়ে ফর্মে পাবি তখন এই পয়েন্টগুলো দিয়ে দেবো, একটু পড়ে নিস ফর MCQ পারপাস। নিটে আমরা দেবো না, নিটে আসতে হবে, নিট বা নেক্সট হোয়াট এভার যা তোর অ্যাপিয়ার করবি। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, রুট আছে আর ক্রাউন আছে। সো ফ্রম ক্রাউন অ্যান্ড রুট দে উইল কাম টুগেদার টু ফর্ম দ্য নেক। সো দিস ইজ হাউ আর ডেথ ইজ ফর্ম। সো দিস ইজ ইম্পর্টেন্ট মেডিকো-লিগালি, অ্যাকাডেমিক্যালি অতটা নয়, বাট প্র্যাকটিক্যালি। আচ্ছা, দাঁতে যদি কারোর চোট লাগে, ধরো তোমরা এখন MBBS পাস করে গেছো, internship করে গেছো, you have your degree, a registration number, and of course you have hurriedly made up a stamp, doctor registration number, and started going to hospital. अच्छी बात है, जाना चाहिए, पैसा मिलना चाहिए। Now একটা লোক ঘুষি খেয়ে এলো, রাইট, আসতেই পারে, ঘুষি মারতেই পারে, তো ঘুষিতে দাঁতটা ভাঙতেই পারে, রাইট, পুরো দাঁতটা ভাঙতে পারে, একটা সাইড ভাঙতে পারে। সো হোয়াট উইল ইউ রাইট? কি লিখবে? হতে পারে কি হতে পারে না? আচ্ছা, পুরো ডিটেইলে যাচ্ছি না, খালি বলছি এই দাঁত সংক্রান্ত ব্যাপারে কি লিখবে? হোয়াট ডু ইউ থিঙ্ক উইল ইউ রাইট? ডেন্টিস্ট তো নোস, দাঁতের সম্বন্ধে বিস্তারিত জানা কথাও না, বাট ইউ হ্যাভ টু রাইট সামথিং। অফকোর্স ইউ উইল কল আ ডেন্টিস্ট, বাট হোয়াট উইল ইউ রাইট? ঠিক আছে, লোকেশন করলাম, জরুরি দরকার, ঠিক আছে। মানে বেসিক্যালি বলতে চাইছি দাঁতের কোনো পার্টে কিছু প্রবলেম আছে কিনা সেটা আমি লিখব, যেটা আমি বুঝতে পারছি। Not necessarily I have to understand the entire teeth thing, কি না কি বলে, টার্মিনোলজি অনেক কিছু থাকতে পারে, but then I have to mention which part of the teeth. যেমন আমরা এইখানে দেখলে we mention which side, flexor না extensor, ওরকম ভাবে বলতে। তো দাঁতের ক্ষেত্রে, তো দাঁতের ক্ষেত্রে that is why this is very important, which portion. Now mesial, medial আমার বডির ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রে হচ্ছে mesial, so this side is mesial. occlusal, সামনের দিকটা লেবিয়াল, এই ভিতরের দিকটা লেবিয়াল, সামনের দিকটা ফেসিয়াল, লেবিয়াল বা লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল জিভ থেকে যেখানে টাচ করতে পারছি দ্যাট ইজ লিঙ্গুয়াল, বাইরে ফেসের দিকটা হচ্ছে ফেসিয়াল। অক্লুজাল মানে উপরের দাঁতের নিচের দিকটা অক্লুজাল, নিচের পাটের উপরের দিকটা অক্লুজাল, ভিতরের দিকটা মিজিয়াল, বাইরের দিকটা ডিস্টাল, ঠিক আছে। সো এইটা করে ইউ ক্যান নাও এক্সপ্লেন হুইচ ইজ ওয়ে, না হলে তোমার দাঁত তাঁত লিখতে গেলে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। সো দিস ইজ ইম্পর্টেন্ট উইথ ক্লিনিক্যাল, ওইতে হতো, ঠিক আছে। নাও টেল মি টাইপস অফ টিথ দ্যাট ইউ ক্যান ইউ নো, যেটা বলছিলিস বল। ইনসাইজার্স, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। সো টেম্পোরারি টিথ, টেম্পোরারি টিথে কটা কি ফর্মুলায় পাবো আমরা? 2102. 2 is incisors, 1 is canine, 0 is premolar and 2 is molar. এটা কি না পার্মানেন্ট? 2 1 2 3, তো 2 টা কি incisor, 1 is canine, premolar and molar। তো একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে 0 আছে আর এখানে 3 আছে। ওকে, সো লেট আস নাও সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, এই স্লাইডটা
I found it very important. You can take picture. এটা আমাদের কি হলো রে? No, wait an hour. अभी रिस्टार्ट करना इसको, ঠিক আছে। So now this is এর মধ্যে থেকে তোর ম্যাক্সিমাম এমসিকিউস বা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। এটা রেডিতেও নেই আনফরচুনেটলি, বা এটা গৌতম বিশ্বাস স্যারের বইতেও নেই। Okay, I don't know which book, but some book we have in library. Okay, now ठीक है, हो गया फोटो? Very good. So first tooth to erupt, which is the first tooth to erupt? हाँ, हाथ तुले बोल। हाँ की? Incisor. कौन incisor? Central lower. Central lower. Is it complete answer? সিয়ার কি মনে হচ্ছে? বন্ধু কমপ্লিট অ্যান্সার বললো? নাম কি তোর? স্যামসাং? বাপরে, SAA শামসুর, স্যামসাং। তোর কাছাকাছি গেছি। হ্যাঁ, সিয়ার কি দেখছো ওখানে? সিয়ার নাম কি? হ্যাঁ, গুলাম আলী। রুহুল, রাহুল বলতে কি অসুবিধা? রাহুল ঠিক আছে ভাই। सैमसंग एंड राहुल, नाम तो सुना ही होगा, ठीक है, नाम हमने सुना है। ओके नाउ तो রুহুল, তো হ্যাঁ কি মনে হচ্ছে বন্ধু? কি পুরো কথা ঠিক বললো স্যামসাং? You have to have an opinion, হ্যাঁ না বলো। বন্ধু তো ঠিক বলবি। What do you think, ম্যাডাম? লোয়ার সেন্সিটিভ, আচ্ছা কি বললো ঠিক? You want to add something? Right left, no, right left no. Anything else? Temporary টা ইম্পর্টেন্ট শব্দ। ফার্স্ট টিথ টু ইরাপ্ট ইজ টেম্পোরারি, সেটা বলতে হবে না। পার্মানেন্ট তো একটা লোয়ার সেন্ট্রাল ইনসিজার আছে। সো ফার্স্ট টিথ টু ইরাপ্ট ইজ যা বললি তার সঙ্গে টেম্পোরারি। ওকে নাও 6 মান্থসে লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, 7 আপার সেন্ট্রাল ইনসাইজার, 9 আপার ল্যাটারাল ইনসাইজার, 10 লোয়ার ল্যাটারাল ইনসাইজার, 12 মোলার 1। ঠিক আছে, তাহলে 12 মানে 1 বছর। 1 বছরে কত দাঁত থাকছে? বললাম চুপ করে বসতে। 1 বছরে কটা দাঁত থাকছে? গুনে নিস, 12টা থাকবে। ওকে, 18 মাসে ক্যানাইন, আর 24 মাসে M2। 24 মাস মানে 2 বছর। 2 বছরে কটা দাঁত থাকছে? চুপ করে বসবি, বলো প্লিজ, কাউন্ট অ্যান্ড সে। 2 বছরে কটা দাঁত থাকবে? হ্যাঁ বলো, দেখে বল কোন এটা কি, এটা কোন কত কোয়াড্রেন্ট? একটা কোয়াড্রেন্ট। আচ্ছা, যখনই আমার দাঁত সম্বন্ধে বলো, উই উইল ডিভাইড ইনটু 4 কোয়াড্রেন্টস, 1 2 3 4। তো এইটা অ্যাকচুয়ালি একসঙ্গেই দেখাচ্ছে, রাইট? ওয়ান সাইড 2 কোয়াড্রেন্টস, এদিকে একটা। তো 2 + 2 8, আর এটা 4টে কোয়াড্রেন্ট হবে, 8 9 10 11 12, এটাও। So total comes to 20. So from 2 years you will have 20 teeth. কি দাঁত পাবে? টেম্পোরারি। দেখতে কি রকম হয় টেম্পোরারি গুলো? রং, ব্ল্যাক, হোয়াইট, ঠিক, মিল্কি হোয়াইট, ঠিক। আর পার্মানেন্ট টুথ কিরকম দেখতে হয়? আইভরি কালার, ঠিক আছে। আরো অনেক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। তো ওটা পড়ে বোঝার কিছু নেই, তো পড়ে ইন্টারনালাইজ করে নেবে, ঠিক আছে, ভালোটা ইন্টারনালাইজ। নাও from 2 years, next tooth that is erupting is permanent. First permanent teeth to erupt is first molar. কখন ইরাপ্ট করছে? 6 year, ঠিক আছে।
তার মানে 2 বছর থেকে 6 বছর অবধি কটা দাঁত থাকছে? 20 20 6 না 5, তো 6 বছরে কটা দাঁত থাকবে? 24, 4টে হয়ে গেল। এরপর তাহলে 6, আচ্ছা নাও ভালো করে মন দিয়ে দেখো, তাহলে কি কি, সাপোজ দিস ইজ দ্য মিডিয়াল লাইন, না সাপোজ দিস ইজ দ্য মিডিয়াল লাইন, ওকে, তাহলে ফার্স্ট টুথ অফ বাস সেন্ট্রাল ইনসাইজার, তারপর ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, তারপরে কি শূন্য ছিল তো, তাহলে কি হওয়া উচিত ছিল? প্রিমোলার। হলো কি মোলার? তাহলে কি করবো, জায়গা ছাড়বো না ওদিকে যাবো, নাকি পাশেই গজাবো? পাশে গজাবো নাকি জায়গা ছেড়ে দেবো? শূন্য ছিল তো, বাচ্চার দাঁত দেখেছিস তো, কার বাচ্চা? হ্যাঁ রাইট, মানে তোর কাজিন না, রাইট? তো বাচ্চা দাঁতটা বেরোয়নি এখন, 6 মাস তো হয়নি। হ্যাঁ, সো তো এনিবডি সিন কিডস? होगा कोई बात, दुखी होने की जरूरत नहीं। अच्छा ठीक है, কোনো অসুবিধা নেই। তো তোর কি মনে হয়, হোয়াট ডু উপরওয়ালা থট যে নেই শূন্য হোক, দুটোর জন্য আমি জায়গা ছেড়ে দিচ্ছি, পরে আর ভরবো, এখানেই হবে, রাইট? সো সো ইনসে ক্যানালের পাশে মোলার 1, কি মোলার? টেম্পোরারি 1, টেম্পোরারি মোলার 2, ঠিক আছে? 6 বছরে এর পাশ থেকে একটা নতুন ইরাপ্ট করে বেরোবে কি, ফার্স্ট পার্মানেন্ট মোলার, ঠিক? একটা কি হলো, অ্যাড হলো, রাইট? সো নাও 7 বছরে কি হলো, এই সেন্ট্রাল ইনসাইজারটা ছিল, সো সেন্ট্রাল ইনসাইজারটাকে ফেলে দিয়ে নিচ থেকে পার্মানেন্ট সেন্ট্রাল ইনসাইজার বেরোলো। আন্ডারস্টুড? যে ছিল তাকে ফেলে দিয়ে নিচ থেকে একটা পার্মানেন্ট বেরোলো। 8 মাসে ল্যাটারাল, 9 মাসে প্রি মোলার। পয়েন্ট টু বি নোটেড, প্রি মোলার কাকে সাকসিড করলো? মোলার। পার্মানেন্ট প্রি মোলার সাকসিডেড টেম্পোরারি মোলার। 10 মাসে পার্মানেন্ট প্রি মোলার 2 সাকসিডেড টেম্পোরারি মোলার 1 এই 2, আর তারপর 11 মাসে ক্যানাইন, ঠিক আছে? তো 6 থেকে 11 মাস না বছর, 6 থেকে 11 বছর অবধি হাউ মেনি টিথস উই উইল হ্যাভ? 24. হোয়াট টাইপ অফ টিথস উইল ইউ হ্যাভ? মিক্সড। ব্যাপারটা কিন্তু একাডেমিক্যালি খুব ইজি, বোঝাটা কিন্তু খুব চাপ, হ্যাঁ, দেখতে কোনটা সাদা কোনটা বেশি সাদা, হ্যাঁ কি না? তো হোয়াট এভার, তো মিক্সড। এই দিস পিরিয়ড 6 to 11 years is called as period of mixed dentition, okay? তারপর 12 years M2, and তারপর 18 লেখা আছে is M3, ঠিক আছে? সো নাও এই যে ক্যানাইন ইনসাইজার থেকে নিয়ে, সেন্ট্রাল ইনসাইজার থেকে নিয়ে premolar 2, so these are called as successional teeth, you know why, and these 3 molars are called as super added teeth. বোঝা গেল? কোনো প্রবলেম হওয়া উচিত না। ওকে, সো নাও এর মধ্যে কিন্তু তোরা অনেক এমসিকিউ পাবি। ইনফ্যাক্ট যত দাঁতের পড়াশোনার গল্প আছে সব তোরা এখান থেকে 4 থেকে তোদের হয়ে যাবে। লাস্ট মিনিট রিভিশন, একটা ছবি টবি আছে, ইট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, সেম থিং। হিয়ার ইজ দ্য নিমোনিক, ডোন্ট ইউজ দ্য নিমোনিক, বেটার টু জাস্ট ভিজুয়ালি রিমেম্বার দ্য চার্ট। হ্যাঁ, নিমোনিকটা ভুলে যেতে পারিস, বাট চার্ট ইউ উইল নট ফরগেট, চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান মোর থিং, লাস্ট 18 লেখা আছে। না, দাঁত যখন আমরা পড়ি উই আন্ডারস্ট্যান্ড 2 things, one is eruption and second is calcification, ওকে? ইরাপশন হচ্ছে 18, পুরোপুরি ক্যালসিফাই হচ্ছে 25, ওকে? যদি আমি দাঁত দেখছি 32টা আছে, হোয়াট ক্যান আই সে? যে সাবজেক্ট ইজ নট বিলো দ্যাট ইয়ার্স। 25, 18 থেকে 25, but we will take it as 25 if complete eruption happens. তো বইতে কোশ্চেন জেনারেলি কমপ্লিট ইরাপশন বা ইরাপশন হিসেবে আসে, তো দ্যাট ইজ আ কিউ এন্ড দ্যাট উইল বি 25 ইয়ার্স, ঠিক আছে? তার মানে কি? তার মানে যদি আমাকে কারোর বয়স জানতে হয় 25 বছর অবধি, দাঁত ক্যান বি হেল্পফুল। 25 বছরের পরে হেল্পফুল তো হবে, অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারছি লোকটা 25 বছর অ্যাটলিস্ট মিনিমাম। আরো কিছু আছে টেস্ট, উই ক্যান ডু ইট, বাট 25 তো বুঝতে পারছি, রাইট? You can easily ask the person to open the teeth and examine the teeth. Now, this is the difference. বইতে পেয়ে যাবে
understand and mark. The types of teeth, cusp. মোলার দেখেছি, these are called cusp. Cusp দেখে বলতে পারবি আপার জ না লোয়ার জ। 3 থেকে 4টে কাস্প নিচের জতে পাবি, আপার জ থেকে 2 থেকে 3। ওকে, আর বাকিগুলো সবাই শেপ থাকবে। আমি এম নট গোইং টু ইন্টার ডিপ। ঠিক আছে, I hope you know how teeth looks. है ना, ठीक है, मतलब कौन सा कौन टीथ तो कैसा हो तो पता चलेगा, बट কোনটা কি দাঁত বুঝতে পারবি তো, ইনসাইজার কোনটা, শাভেল শেপ কোনটা। ওকে, নাও আফটার 25 years how can you examine what can you do to examine the teeth? Here are few tests that we can do. Voidis, chemical methods, aspartate acid racemization and Gustafson's method. ওকে, তার মধ্যে আমরা গুস্টাফসনটা পড়ব। এখানে আমরা তোদের জন্য নামগুলো ইজ অনলি ইম্পর্টেন্ট। জান ব্যাপারটা কি, we will not follow the entire thing, আমরা করব না কিছু, বাট we will just know কি কি দেখি আমরা। we see attrition, we see periodontosis, this is secondary dentine formation, this is cementum apposition, translucency of the root and root resorption। প্রত্যেকটার ক্রাইটেরিয়ার জন্য নাম্বারিং আছে 0 1 2 3, যত ডিগ্রিতে হচ্ছে তত আমি নাম্বার দেব। ওকে, এটা আমি কোথায় পাচ্ছি, এক্স-রে দেখে পাবো। নাম্বার দিয়ে একটা ফর্মুলা আছে, ফর্মুলায় বসাবো, সেই ফর্মুলাটা দিয়ে আমি এজ বার করব। ঠিক আছে, এই হচ্ছে গল্প, দিস ইজ দ্য মেথড। কি কি দেখছি, অ্যাট্রিশন। হোয়াট ইজ অ্যাট্রিশন? অ্যাট্রিশন মানে হচ্ছে ক্ষয়ক্ষতি। নর্মালি সবার ক্ষয়ক্ষতি হচ্ছে, বুদ্ধির ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, ক্লাসে আসছি বুদ্ধি চলে যাচ্ছে, তো এরকম ব্যাপার। এই যারা কিছু সেবন করে, সাবস্টেন্স অ্যাবিউজ, তাদের কি ক্ষয়ক্ষতি বেশি হবে না কম? বেশি। সো দ্যাট ইউ হ্যাভ টু মেনশন, রাইট? সো অ্যাট্রিশন, periodontosis, receding of the gum lines, or of course bleeding. Bleeding is gingivitis, it happens due to gingivitis, but receding of the gum lines is called as periodontosis. এই দুটোই খালি আমি নর্মালি দাঁত খুলে দেখতে পারি, তার জন্য আমার দাঁতটা লাগবে না, দাঁতটা খুললে আমি বুঝতে পারি। প্লাস সেকেন্ডারি ডেন্টাইন, ডেন্টাইনটা আমরা পড়েছিলাম, এনামেল ডেন্টাইন। তো বয়সের সঙ্গে কি হচ্ছে, ডেন্টাইন ফর্মেশন করছে, আর সেম ডেন্টাইন সিমেন্টাম নিচে সিমেন্টামও ফর্মেশন করছে। সো উইথ এজ দ্যাট ডেন্টাইন স্টার্টেড, মোর লেয়ার্স অফ ডেন্টাইন স্টার্টেড ফর্মিং, মোর লেয়ার্স অফ সিমেন্টাম স্টার্টেড ফর্মিং। We can visualize that in X-ray or chemical examination. আর লাস্টে যদি সিমেন্টাম অ্যাপোজিশন হয়, মানে ফর্মেশন হয়, তাহলে রুটটা কি হবে, বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। So that is causing the translucency of the root and hence root resorption. So basically একটা সব করে চেইন রিঅ্যাকশন, just remember the names. So this is explaining what it is, just I just said. So this is the formula. H is equal to 11.43 plus 4.56 into n. n হচ্ছে সংখ্যা যেটা কিনা অ্যাড করে আমি পাবো। ঠিক আছে, so this is how we can find out age beyond 25 years. Now lastly, dental charting. তো দাঁত তো দেখলাম, লিখবো কি করে? So first chart to see the day of light is Zsigmondy dental notation. প্রথম মানুষ যেটা বানিয়েছিলেন জিগমন্ডি। ওকে, তারপর হচ্ছে পামার নোটেশনস, এন্ড লাস্টলি হোয়াট উইল ফলো ইজ এফডিআই ডেন্টাল নোটেশন সিস্টেম। ঠিক আছে, মডিফাইড এফডিআই। এখানে কি দেখতে পাচ্ছি, ইচ এন্ড এভরি কোয়াড্রেন্ট is given a number. In case of permanent teeth, upper right quadrant is 1 2 3 4, বাচ্চাদের ক্ষেত্রে 5 6 7 8, আর প্রত্যেকটা দাঁতের নাম আছে, দেখ 1 2 3 4 করে এদিক ওদিক। So suppose I say 45, what do you think 45 will be? যদি 45 বলি তাহলে কোন দাঁতটা বোঝাবি? লোয়ার ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি আমি বলি 66 আছে কি? 66 নেই, 60 আছে, 81, टेम्पोररी। ठीक है ना? Why it is important?
ইট ইজ ইম্পর্টেন্ট। তুমি 66 42 বললে ডেন্টিস্ট 44টা ইরাপ্ট করে নিল। দাঁতে পোকা লেগেছিল, মা বললো যাও দাঁত ব্যথা করছে ডাক্তারের কাছে দেখিয়ে এসো। আগের বার দেখালে 42 লিখল। পরবর্তী ডাক্তারবাবু পেশেন্ট অনেক বেশি বুঝতে পারেনি, ভুলে গেছে, 44টা ইরাপ্ট করে ফেলল। তুমি কি করবে? ইউ ক্যান সু, করতে বলছি না, বাট দ্যাট ইজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার টিপস, রাইট? এটা আমার সঙ্গে হয়েছে। আই ডিড নট শুট, আমার দাঁত তোলেন, বাট কি বলে ওটাকে, দাঁতে কি করে, ফিলিং। থ্যাংক ইউ। ফিলিং করার আগে একটু খোদাইও করে। ভাই দর্দ তো हो रहा होगा थोड़ा, ड्रिल ना ड्रिल तो तुम नेवर माइंड। ओके, सो दिस इज हाउ यू राइट। এবার এখন অবধি কোনো কোশ্চেন আছে? কটা বাজে? 20 মিনিট। ওকে, সো এখন অবধি কোনো কোশ্চেন আছে? না আছে, বলো। সো why, acha, when do you think we should examine this teeth as doctors? When do you think we should examine this teeth? Forensic point of view. Poison intake হয়েছে, ওকে। আর কিছু? Anything else? কখন দাঁত দেখবে? মানে দাঁত দেখাবে না, দেখবে। পরীক্ষায় দাঁত কেন ছাড়া কখন তুমি এক্সামিন করবে দাঁত পেশেন্ট বা সাবজেক্ট? বাইট মার্ক, আচ্ছা, গুড। আর बोलो तो गोबर है कि तो ठीक है, मान लिया, चलो पूरा मान लेते। और एनीथिंग एल्स? गुड गुड। और बार्न ट्रॉमा। अच्छा, আমরা ডিভাইড করি অ্যালাইভ ডেড, ঠিক আছে? अभी तक মরার সম্বন্ধে বলছিলিস, डॉक्टर साहब क्या कहा? पॉइजन, substance abuse can be both living and dead. मरना जरूरी नहीं, मरते ऊपर तार आगे बेर করে নিতে পারলি। ওকে, 1 স্মদারিং, মরতে হবে দেখার জন্য, দেখলাম। আর বাইট মার্কস, বাইট মার্কস ক্যান বি অ্যালাইভ অ্যান্ড ডেড। আর একজন কি সামওয়ান অ্যানসার সামথিং? ইফ নট, প্লিজ অ্যানসার। ট্রমা, ট্রমা ক্যান হ্যাপেন ইন অ্যালাইভ অর ডেড। আর अच्छा, যদি ধরো सपोज डॉक्टर साहब आपके पास पेशेंट आया, पेशेंट এসে বললো স্যার আমার না এই অবস্থা হয়েছে, আমাকে একটা সার্টিফিকেট লিখে দিন, আমি ছুটিতে ছিলাম। তুমি লিখবে? মেডিকেল সার্টিফিকেট লিখবে না? না, আমি তো দেখিনি। আচ্ছা, ঠিক আছে, এথিক্যাল অবজারভেশন হিসেবে আমার তো ঠিক নাও, ঠিক না, মানে এথিক্যালি রং। ঠিক আছে, আচ্ছা, আপনি अभी देखा আমার পেট খারাপ, পেট ব্যথা করছে, ঠিক? আমি বললাম আমার নাম স্যামসাং, ঠিক আছে, আমার নাম স্যামসাং, আমি বয়স আমার 23, হ্যাঁ 23 না, আমার বয়স হচ্ছে 19, 18, 17, আমার বয়স 17, আর আমার পেট খুব খারাপ, এই ব্যাপার, আপনি প্লিজ আমার একটা প্রেসক্রিপশন দিন, দেবেন? প্রেসক্রিপশন তো দিবি, আই এম গিভিং ইউ মানি, ইউর ফিস। এত ভাবলে পেশেন্ট কি করে দেখবি? পেট খারাপ এসছে দেখবি না? হ্যাঁ সেটা তো আচ্ছা, দেখি তো স্যামসাং 7 দিন পরে এসে, স্যার আপনি খুব ভালো ডাক্তার, থ্যাংক ইউ, আমার না ঠিক হয়ে গেছে, কিন্তু স্যার আমি না ডিউটি যাইনি, তো স্যার আমাকে একটু দিন। আপনি দেবেন? দিতে তো হবে, ইউ ট্রিটেড। কিন্তু মাঝখানে স্যামসাং একটা স্যামসাং স্টোর চুরি করে নিয়েছে, ঠিক আছে, চুরি করে বলছে স্যার, এবার ধরেছে পুলিশ। এখন স্যামসাং করেছে চুরি, স্যামসাং লিখেছে, কিন্তু দিয়েছে অন্য একটা মানুষকে। এবার স্যার গেছে ফেসে, স্যারকে কোর্টে ডেকেছে। তো স্যার পেশেন্ট খুব দেখে, স্যারের খুব ভালো প্রমিসিং ক্লিনিক্যাল প্র্যাকটিস, উপর থেকে গান্ধী করছে, খুব ভালো লাগছে।
সো স্যারের কাছে টাইম নেই, স্যারের খুব পেশেন্ট। তো স্যার মোটামুটি 3 বছর পর কোর্ট ডেকেছে, স্যামসাং চুরি করেছে স্যামসাং, তো স্যার ইজ দেয়ার টু ডিফেন্ড হিজ প্রেসক্রিপশন। তো স্যার আপনি কি স্যামসাংকে চিনবেন? কথা কি চেনার? চিনবি? না না চেনার কথা তো নয়, আনটিল আনলেস স্যামসাং ইজ ইউর রিপিটেড পেশেন্ট, ঠিক না? আচ্ছা পেশেন্ট পেট খারাপ তো ঠিক আছে, সাপোজ নো স্যামসাং আর একটা অ্যাপেলকে ঘুষি মেরে এসছে, ঠিক আছে? এখন ব্যাপারটা কি হয়ে গেল? টার্ন অফ ইভেন্টস ফ্রম আ সিম্পল কেস দ্য ইভেন্ট টার্ন ইনটু আ মেডিকো লিগাল কেস। আমি টার্নটা কেন দিলাম সেটা পরে বলছি। ইট টার্ন ইনটু আ মেডিকো লিগাল কেস। এবার স্যামসাং তো মারটার দিয়ে এসছে, এখন আবার জাজে গিয়ে বলেছে স্যার আপনি এবার পেশেন্টের সঙ্গে ফরেন্সিকও দেখেন খুব, না মারধরেরও পেশেন্ট কমেনি, ঠিক আছে? আর আপনার কাছে জাজ বললো স্যার আপনার কি মনে আছে স্যামসাং কেমন দেখতে? And it is for everyone. Suppose some accused is sitting there and judge say, sir, can you see the accused person or can you say who is the accused person? What do you think you will be? 3 বছর পড়ে যাচ্ছিস, and ভালো হোক বাজে হোক, you have to see a lot of patients. अब तो याद रखने वाली चीज है भी नहीं, क्या याद रखोगे? So will you remember that person? Now let me ask you again, shall you remember that person or should you? আর যদি মনে রাখো তাহলে তার কোনো মানে আছে অন্য? মনে থাকা কি উচিত? না, মনে থাকতেই পারে, সে এমন মহান কাজ করেছে, মনে থাকতেই পারে, এক্সটার্নাল এক্সটার্নাল, কিন্তু মনে থাকলে কি সেটা অন্য কিছু মানে হয় না? ইউ হ্যাভ সাম कुछ तो दाल में गड़बड़ है, पूरा डाली, तो go to last. So now आपको क्या लगा? तो what will be the answer? Not sir. Do you know that person who is saying he is Samsung? You don't. Now you don't know. So how did you examine that person? फंस गए? কি বলবো? ওকে, সো বেসিক্যালি শি ইজ সেইং দ্যাট এখনকার 3 বছর পরে 17টা 20 হয়ে গেছে, এখনো দাঁতটা আবার দেখো, রাইট? সো দিস ইজ ওয়াই উই সি আইডেন্টিফিকেশন পয়েন্টস। এরকম ভাবে মনে রাখা সম্ভব নয়, আর মনে রাখলেও আপনি মনে ধরে রাখবেন, হ্যাঁ क्यों याद रखे, कुछ किया होगा तो याद रखे। तो दैट इज वाई वी टेक আইডেন্টিফিকেশন পয়েন্টস বা মার্কস। তার মধ্যে একটা হচ্ছে দাঁত, আরেকটা হচ্ছে মোল বা আইডেন্টিফিকেশন মার্ক। আচ্ছা আইডেন্টিফিকেশন মার্ক কি কি হয় আগের ক্লাসে আমরা পড়েছিলাম আগে। সো নেম সাম আইডেন্টিফিকেশন মার্কস, ডোন্ট সে মোলস এক্সেপ্ট মোলস। স্কার, ট্যাটু আর বার্থ মার্ক, আর বল এই মনে পড়ছে? ওকে মনে পড়লে ঠিক আছে, আর না মনে পড়তে না মনে পড়তেই পারে, ইটস ওকে। আচ্ছা আমাকে বলো ট্যাটু কোথায় কোথায় পাবে? ज्यादा तुम क्रिएटिव मत बनो, ठीक है? सो यू कैन गेट टैटू एवरीवेयर, राइट? इमेजिनेटिव क्रिएटिव, ठीक है ना? अच्छा बर्थ मार्क्स कुछ जगह है बट यू कैन बी एवरीवेयर। আর কিছু স্কার ক্যান বি এভরিওয়্যার। তো এভরিওয়্যারের সঙ্গে প্রবলেম কি? মোলস ক্যান অলসো বি এভরিওয়্যার। তো এভরিওয়্যারের সঙ্গে প্রবলেম কি? So I have to find something in the exposed part, face, थोबड़ा। Why? ये complication ना हो, फिर से re-verification करने के लिए। Okay, so we will find that's a very important thing I am saying. Because of this, that can happen to anybody. ठीक है, जो forensic जा ना जा, that is a different issue. গেলে আর না গেলে অন্দর কি যত ফ্রিকোয়েন্সি অফ কেস আমরা করি বা আমি করতাম, এখন তো এখানে হয় না, সব করি না এখন, তো তত ফ্রিকোয়েন্সি অফ কেস তোরা করবি, মেবি 1/1000 বা 10,000 কম, বাট ইট টেক অনলি 1 কেস টু রুইন ইউর লাইফ एंड रेपुटेशन एंड मेंटल हेल्थ। 1 केस कभी भी कैसे आ सकता है, किसी को भी आ सकता है। दैट इज वाई इट इज बेटर टू नो एंड बेटर टू डू। यू कांट रन, एज आई सेड, फीमेल रेप विक्टिम्स हु विल एग्जामिन? Poxo. Thank you. Poxo. Who will examine? Female.
लड़की हूं मैं नहीं करूंगी सर হয় দিস ইজ হোয়াট হ্যাপেন্স গঙ্গা যমুনা সরস্বতী মস্কোভা স্নাইপার আই ডোন্ট নো হোয়াট অ্যামাজন বেশি চলে এসে কিচ্ছু লাভ নেই करना पड़ेगा नथिंग डूइंग मेल तो करना ही पड़ेगा अब उसको तो क्या निकालना डॉ सो फोन कॉल ले फोन तुलवे ना दिस हैपेंस सुपर सर कहाँ है आप सुपर सुपर बन के उठ गया नथिंग यू आर द सुपर एड हाँ मर्डर ही है हाँ मर्डर लिखो मर्डर मर्डर कोटे पली गल तुम हो गए मर्डर दैट इज वाई इट इज वेरी इंपॉर्टेंट टू नो एंड राइट এগুলো কেউ বলবে না প্র্যাকটিস করে ঠিকে শেখা বইতে পাবি না অবভিয়াসলি কেন এগুলো বইগুলো তো ওরকম ভাবে লেখা হয়নি নোবডি সেজ দিস থিংস আই এম অলসো নট শুড নট বি সেইং অন রেকর্ড क्या पता সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ওই জন্য কি হলো দাঁত আর দাঁত চলে সব জায়গায় না দেখলেও চলবে কিন্তু কি বললাম আইডেন্টিফাইং মার্কস স্পেসিফিক্যালি অন দ্য ফেস আচ্ছা সাপোজ মোল আছে একটা হাউ উড ইউ রাইট আ মোল মোল লেখার পদ্ধতি আছে একটা না দুটো বা একাধিক ওয়ান বা মাল্টিপল যদি একটা থাকে একটা ওয়ান এবার কিরকম শেপ ছোট্ট হলে পিন হেড একটু বড় হলে কিডনি বিন শেপ ঠিক আছে সবকিছুকে পিন হেড বানিয়ে দিলে চলবে না যেটা শেপ সেটা তোমাকে বলতে হবে ওয়ান পিন হেড সাইজ যেরকম কালার ডার্ক হোক লাইট হোক ব্রাউন হোক ব্ল্যাক হোক তো ওয়ান পিন হেড সাইজ ডার্ক মোল্ড ওভার এবার ধর এইখানে আছে কি লিখবি সাপোজ এইখানে আছে হ্যাঁ गाले लेफ्ट चिक अच्छा चिक पे लगा दिया हमने राइट लेफ्ट लेफ्ट ही है ना तो लेफ्ट चिक ठीक है चिक लिख सकते हो कैन राइट लेफ्ट चिक तो लेफ्ट चिक হলো এবার আমি লিখে চলে এলাম ঠিক আছে লেফট চিক এখন জাজ বললো লেফট চিক এখন তুমি কি পুরো চিকটা খুঁজবে তাহলে কি করব এক্স আর ওয়াই অ্যাক্সিসে আমরা মাপবো ঠিক আছে এখান থেকে কোনো একটা অ্যানাটমিক্যাল পজিশন ট্রাইগাস থেকে নিয়ে নেবো মিড লাইন থেকে নিয়ে নেবো আর উপর আইব্রো থেকে বা হেয়ার লাইন থেকে হেয়ার লাইনটা নট ফিক্স আইব্রো থেকে নিয়ে নেবো বা নিচ থেকে নিয়ে নেবো রাইট সো এটা বলছি তোদের পরীক্ষা তো লাগবে পাই দেবে রিয়েল লাইফ তো লাগবেই লাগবে ইনজুরি রিপোর্ট পরীক্ষা বলে তো টক করে মাথা উঠে গেল ইনজুরি রিপোর্ট পরীক্ষায় দেবো ইনজুরি রিপোর্টে 2 আইডেন্টিফাইং পয়েন্টস লিখতে হবে একটা বা দুটো মোল থাকবে একটা বা দুটো তো যেই মডেলে সেই মডেলে তোকে ওটা খুঁজে ওটাকে লিখতে লাগবে যেরকম ভাবে বললাম